আসসালামু আলাইকুম। আজকে অসাধারণ দুর্দান্ত শাপলা রান্নার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক, কমেন্টস আর বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। তো এখানে আমি শাপলাগুলোকে আগে থেকে ক্লিন করে ভালো করে ধুয়ে একটা পাত্রে হালকা একটু পানি দিয়ে মানে সেদ্ধ করে নিচ্ছি। আর দেখেন পানিটা কালচে রং ধারণ করেছে। এই কালচে পানিটা যদি চলে যায় তাহলে শাপলা রান্নাটা আরো একটু টেস্টি হয়। তো এভাবে শাপলাটা আগে ভাপে দিয়ে তারপর একটু সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিলে শাপলা রান্নার টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই সবাই ট্রাই করবেন। তো শাপলা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন অপর পাশে একটা প্যানে প্রায় হাফ কাপের মতো আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। আর সয়াবিন তেলটা গরম হয়ে গেলে এখানে তেলাপিয়া মাছ আগে থেকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটাই এখানে তেলে ছেড়ে দিলাম। তো একটু লালচে করে ভেজে নিব। আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে করেছি। আপনারা যেকোনো মাছ দিয়ে করতে পারেন। ইলিশ মাছ, চিংড়ি মাছ, যেকোনো মাছ। তো মাছগুলোকে লাল, লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এই সেম তেলে মাছ ভাজার তেলেই এখানে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ২ ফালি করে নিয়েছি, সেগুলো এড করে দিচ্ছি। তো পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা, ভাজা করে নিব। আর চুলার ফ্লেম থাকবে মিডিয়ামে রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত। এরপর যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, আদা রসুন বাটা এখানে ২ চা চামচ এড করে দিলাম। ভাজা জিরের গুঁড়ো ১ চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ১ চা চামচ। আর মসলাটা যেন পুড়ে না যায় সেজন্য হাফ কাপের মতো নরমাল পানি এড করে দিলাম। এরপর ঝালটা যার, যার খুশি অনুযায়ী দিবেন। আমি লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ দিয়েছি আর লবণ দিয়েছি। লবণটা ১ম এ একটু পরিমাণে কম দিয়েছি, পরে লাগলে অ্যাডজাস্ট করা যাবে। এরপর নেড়েচেড়ে মসলাগুলো মিলিয়ে নিয়ে নারিকেল, ফ্রেশ নারিকেল বাটা এখানে আমি হাফ কাপ এড করে দিলাম। নারিকেল বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে এই শাপলা রান্নাটা দুর্দান্ত হয়ে থাকে। তো এই তো নারিকেলটা মসলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি আর কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে। যেন মসলার কাঁচা স্মেলটাও চলে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই তো মসলাটা যখন খুব সুন্দর নারিকেলের সাথে কষানো হয়ে গিয়েছে, সে পর্যায়ে আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম শাপলা, সেগুলোকে এরকম স্ট্রেনারের ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সবগুলো শাপলা এই মসলার সাথে এড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে শাপলাগুলোকে মসলা আর নারিকেলের সাথে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে খুব সুন্দরে চুলার মিডিয়াম ফ্লেমে ভাজা, ভাজা করে কষিয়ে নিব। আর এই কষানোর উপরে কিন্তু রান্নার মজাটাও অনেকাংশে নির্ভর করে। তো এই তো অলরেডি শাপলাটা খুব সুন্দরে কষানো হয়ে গিয়েছে। তেলটাও উপরে উঠে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কি সুন্দর একটা ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি। আপনারা যদি সেম প্রসেসে রান্না করেন তাহলে আপনাদের কাছেও এত সুন্দর একটা ফ্লেভার আসবে। তো লবণটা একটু কম মনে হচ্ছে। আমি সেজন্য লবণটা চেক করে এখন লবণটা এখানে আরো কিছুটা হাফ চা চামচের মতো এড করে দিলাম। এরপর এখানে আগে থেকে ভাজা তেলাপিয়া মাছগুলো এড করে দিয়েছি। তেলাপিয়া মাছ এড করে দিয়ে সামান্য পরিমাণে নরমাল পানি এখানে এড করে দিব। জাস্ট হাফ কাপের পরিমাণে। একটু মাখো, মাখো গ্রেভি করে এই রান্নাটা করব। আর মাছগুলোকে একটু এপাশ ওপাশ উল্টে দিচ্ছি যেন সমানে মসলাগুলো মাছের গায়ে ২ পাশেই লেগে যায়। এই তো এই ঝটপট রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু সবাই জানাবেন। তো নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে চুলার মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিব আর মাত্র ৫ মিনিট। তো এই তো ৫ মিনিট পর দেখেন এই লোভনীয় রান্নাটা হয়ে গেল। আশা করছি আজকের এই রান্নার রেসিপিটা ভালো লেগেছে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।